আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তা আজকে হলে যে রোদ্রু উঠছে অনেকদিন পর, রোদ্রু উঠছে দেখে অনেকগুলো আবার জামা কাপড় এগুলো এতদিন ধুইতে পারি না বৃষ্টির লেগিয়া, আজকে আবার এগুলো ধুয়ে দেওয়ার লেগে সব কিছু ভিজেইছি। আর এদিকে মার রান্না বান্না হয়ে গেছে দুপুরের। গ্রেপা যাবে কি আজ? যাবে কি বিকেলে? তো এদিকে এবার এই যে মেজো বানাইছে এই যে আমার বাইক নিয়ে আইসে দেখলেন। তো ওরে আবার নেতে আইসে, একলা যাইতে পারবে না। আর এই দুদিন বৃষ্টি বৃষ্টি আসলে এই লেগে যাইতেও পারে নাই, তাই লেগেও আবার আইসে আর এক গই নিতে। ও আবার আজকে চলে যাবে এই দুপুরে খাওয়া দাওয়া করিয়ে। তো রোদ্রু দেখিয়া জামা কাপড় ভিজেছি, আবার ম্যাগ ম্যাগ করতে আছে। অনেকগুলো জামা কাপড় ভিজেছি, এগুলো এখন ধুইতে হইবে। জামা কাপড় ধুন নেই, সুযোগ পেই না। এত বৃষ্টি হইলে কেমনে ধোয়, এ লেগে ধুইতে পারি না, সব নোংরা হয়ে গেছে। আজকে হইলে যে একেবারে অনেকগুলো ভিজেছি। এই যে দেখেন, এই যে বালতির মধ্যে অনেকগুলো জামা কাপড় ভিজেছি আজকে। এইগুলো ধুইতে ঠেলা বেরিয়ে যাবে আজকে আমার। অনেকগুলো জামা কাপড় ভিজে, তাই জামা কাপড়গুলো আমি ধুই আস্তে আস্তে। ধুইয়ে এবার গোসল টোসল করে খাওয়া দাওয়া করবো। মারও রান্না বান্না হয়ে গেছে। এই খালের গাড়ে এই জায়গায় যদি একটা শান থাকতো, তো এই জায়গায় ধুইতে সবচেয়ে সহজ হইতো। কারণ শানের উপরে বই খসতাম আর পানি তো আসি, চাপা লাগতো না। আর কলে বই ধুইতে হলে অনেক কষ্ট হইবে, কল চাপিয়া পানি উঠেই এইবার ধুইতে হইবে। আর এই জায়গাটা শান থাকলে খুব সুন্দরভাবে ধোয়া যেত, কষ্ট হইতো না। কিন্তু এখন তো কষ্ট হইবে অনেক, চাপিয়া পানি উঠাইতে হইবে, এই পানি দিয়ে আবার জামা কাপড় ধুইতে হইবে। তো আমি জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই। রোদ্রু থাকতে থাকতে আবার আকাশে মেঘ করতেছে, কোন সময় আবার বৃষ্টি বৃষ্টি আইয়ে পড়ে, আগে ভাগেই ধুয়ে দিই। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। একেবারে জামা কাপড় টাপড় সব ধুইয়া একেবারে শুকা দিয়ে দিছি, শুকাইতে থাকুক। একসাথে গোসল টোসল করিয়ে খাওয়া দাওয়া শেষ করছি। এখন আবার একটু কাজ আছে এদিকে। যে রোদ্রু এতে পানি টানে না। এখন আবার এদিকে কাজ আছে, কাজ হইলে এই যে দেখেন, এই যে কলা বেরোইছে, কলা গাছ দিয়ে কলা বেরোইছে, কিন্তু এই যে পোক্ত হইতেছে না, দেখা যায় না। এই যে কলা বেরোইছে, কলা হইলে যাইয়া এই যে মোর্চাগুলো কাটতে না দিলে কলা হইলে যাইয়া বড় হয় না, তারপর ফলে না। এই মোচড়াটা কাটতে দিলে কলা হলে যে উষ্টুপুষ্টু হয় ভালো, মানে মোটা তাজা হয়। আর নাহলে কলা এরকম এই চিকন অবস্থায় থাকে। দেখেন কি অবস্থা, কলার অবস্থা দেখেন। এই নিচ দিয়ে একদম গিরিগিরি, আর উপরেরটা দেখেন। এই যে মোচড়াটা যদি এখন কাটতে দেই, কাটতে দেওয়ার পরে এই কলাগুলা সুন্দরভাবে বাড়িয়ে উঠবে, তাড়াতাড়ি বড় হয়ে যাইবে। আনছো কাশি? তো এই কাশি লইয়েছে আমার, যে লোকগুলোর মাথায় কাশি বাঁধছে, তারপর দেখি আস্তে আস্তে এই মোচড়া কাটতে পারি কিনা। মোচড়া পাড়ার লাগিয়া আমরা আগে এই যে লোকগুলো একটা লোক নিয়েছি বাঁশ, এই বাঁশের লাগে এই কাশি বাঁধে নিতে আছে, নাহলে অত উপরে তো হাত দিয়ে লাগ পাওয়া যাবে না। কাশিটা বাঁধে নেই। আমি যে লোক বানানো হয়ে গেছে, চলেন এবার যাই যাই দেখি কাটতে পারি কিনা। আসে নাও, আজকে আমার ক্যামেরাম্যান বানাইছি এখানে, লোক নাই, ক্যামেরা ধরছে। ওই ওই পারমু কাটতে, হ্যাঁ দেখি কাটতে পারি। আল্লাহু আকবার, কত
পড়ছে খাবি মোস্তা খাবি মোস্তা খাবি ডান দেখায় ডান দিকে আয়। বাজি কে দেখায় আয় ভিডিও কাটবো কাট নিতে যেতে কাটা যাবে না এটাকে বললা আয় ওই পেশে যাই এই জায়গা দিয়ে কাটতে লাইছিলাম আমরা কিন্তু এই জায়গা দিয়ে কাটা যাবে না এই জায়গায় বললার বাসা বললায় কামড় দিলে শেষ এই জায়গায় আছে একটা এটাও কাটতে হবে কাটবো দুটোটা হ্যাঁ এই দুইটা কাটতেছে এটা তো বড় এ তো অনেক বড় না হুম বিশাল মশা এই কলাগুলো তো হইতে না হুম দেখছি সুন্দর দেয় না এটা লই যাবি বাড়ি খাবি এনে পাকলে একটা একটা করে খাবি নে। তো মোষটা পাড়া হয়ে গেছে এখন এই যে কাছিটা খুললে নেই লোক দিয়ে আর খালপাড়া একটা আছে তো খালপাড়া যে গাছটা ওই যে হাত দিয়েই কাটা যাইবে 3টে গাছে কলা হয়েছে তো 2টে কাটছি আর একটা মোষটা বাকি আছে ওইটা আবার হাত দিয়েই কাটতে পারবো এই জন্য ওইটা খুলে ফেলাইতেছি কাজে লাগবে আমি লোককে ছুঁয়ে দিই একটু করি এটা দিন তোরে বাবা খাবি না এটা লই না আয় এই পোষ পড়ে তো কতগুলো গাছের মোচটা পারলাম এখন হলে কলাগুলা খুব সুন্দরভাবে হইবে না মোটা তাজা হইবে তো দেখলেন তো এই মোচা এরকম পাড়ি দিলে কলা যখন বের হয়ে যায় শুধু মোচা বাকি থাকে তখন হলে মোচা কাটতে দিলে কলা গাছের কলাগুলো খুব ভালোভাবে হয় তা আমরা এই কাজটাই করলাম আজকে আর এই মোচাগুলো খাওয়া যাবে না কারণ এগুলো হলে তিতে লাগবে আড্ডে কলা গাছের যে মোচাগুলো বিসি কলা যেগুলো বিসি কলা বলে অনেকে আমরা আড্ডে কলা বলি তাহলে ওই কলাগুলোর মোচা হলে মিষ্টি লাগে আর এগুলো হলে ঠুড্ডে কলা গাছ এই সবরি কলা এগুলোর কলা হলে যাইয়া এই যে মোচাগুলো তিতে লাগবে এগুলো খাওয়া যায় না আবার অনেকে খাইতেও পারে কিন্তু আমরা খাইতে পারি না তিতে লাগে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসেন